আমরা এই জিনিসটার গুরুত্ব কানাডীয় সরকারকে অনুধাবন করার চেষ্টা করছি এবং অফকোর্স একটা স্টেজে যেটা আমরা মনে করি যে আমরা বলবো যে আমাদের যে এত বন্ধুত্ব সেই বন্ধুত্ব কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি তাকে আমাদের কাছে ফিরিয়ে নেওয়া হয়। আর রাশেদ চৌধুরী সম্বন্ধে আমি এইটুকু বলতে পারি যে আমরা আলোচনা করছি এবং অফকোর্স আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। বঙ্গবন্ধু হত্যা মামলা শোনার মতো আপিল বিভাগে কোনো বেঞ্চ ছিল না। কেন? যারা ছিলেন তারা তখন সকলে, এটাও ইতিহাসের বইতে লেখা উচিত, তারা তখন সকলে আপনার এই বিব্রত যারা তারা সেখানে ছিলেন। যারা বিব্রত না তারা এই বিব্রতর ছায়া তলে আর এই মামলা শুনতে চান না। তো আমি একদিন আই রিমেম্বার দ্য ডেট 27শে মার্চ 2022 সাল 2002 সাল 27শে মার্চ ইলেকশন হচ্ছে সুপ্রিম কোর্ট বাড়ি। সেদিন প্রয়াত মওদুদ সাহেব ফোন করলেন আমার পিতাকে ওই ভোট দেওয়ার জন্য। আমার মনে হয় সেই নির্বাচনে মিসেস সিকমাহুল্লাহ দাঁড়িয়েছে। দুইজন খুনি যাদের অবস্থান আমরা জানি, একজন হচ্ছে এম রাশেদ চৌধুরী, সে আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায়, আরেকজন হচ্ছে SMB নূর, সে আছে কানাডায়। তাকে আনার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। কানাডা অবশ্যই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সেটা আমরা উত্তরানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কানাডা বলছে এবং কানাডার আইন আছে এরকম যে কোনো দেশে যদি ক্যাপিটাল পানিশমেন্ট থাকে এবং কোনো অপরাধী যদি সেই ক্যাপিটাল পানিশমেন্টের কোনো অপরাধ করে থাকে যেটা তার ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে বা তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে গেছে, তাহলে তাকে তারা ফেরত দেয় না। They don't send him back. এই উসিলায় নূর সাহেব, উনি নূর ওখানে আছেন এবং এইটাই তাদের আর্গুমেন্ট। আমরা সেটাকে সার্কামভেন্ট করার চেষ্টা করছি। আমরা এই জিনিসটার গুরুত্ব কানাডীয় সরকারকে অনুধাবন করার চেষ্টা করছি এবং অফকোর্স একটা স্টেজে যেটা আমরা মনে করি যে আমরা বলবো যে আমাদের যে এত বন্ধুত্ব সেই বন্ধুত্ব কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি তাকে আমাদের কাছে ফিরিয়ে নেওয়া হয়। আর রাশেদ চৌধুরী সম্বন্ধে আমি এইটুকু বলতে পারি যে আমরা আলোচনা করছি এবং অফকোর্স আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই।